আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরও একটি টিপস আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। যেহেতু কাঁঠালের মৌসুম চলেছে আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাঁঠাল দিয়ে রেসিপি এবং কাঁঠালের বিভিন্ন ধরনের টিপস খুঁজে থাকি। আর কাঁঠালের বিচি অনেকেরই পছন্দ। উপরের এই লাল খোসাটার কারণে কিন্তু আমরা অনেকেই খুব সহজে খেতে পারি না। আর কিভাবে আজকে এই গোপন একটা টিপস দিয়ে খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু পরিমাণ কাঁঠালের বিচি, শুকনা বিচি নিয়েছি। আর শুকনা নিলেই ভালো হয়। শুকনা বিচি আমি একসাথে সুন্দর বিচিগুলো বেছে বেছে নেওয়ার চেষ্টা করবেন। নিয়েছি। এখন উপরে যে একটা শক্ত এই সাদা খোসাটা আছে, এই খোসাটা প্রথমে আমি পরিষ্কার করে নিব। তার জন্য সবগুলো বিচিকে মাঝ বরাবর কেটে নিয়েছি। আস্ত অবস্থায়ও নেওয়া যায়, কিন্তু কেটে নিলে ভালো হয়। যখন খোসা দিব তখন এটা সুবিধা হবে। এই তো আস্তে আস্তে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বিচিগুলো কিন্তু অনেক সুন্দর। আর কাঁঠালের বিচি কিন্তু ভাগ দুটা থাকে, এভাবে কাটলে একটা ভাগ আলাদা করে ছাড়িয়ে নেওয়া যায়। সবগুলো খোসা আমি আলাদা করে নিয়ে বিচিগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এর ফাঁকে চুলায় একটা পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি আমি এখানে অ্যাড করব। আর গরম পানিটা এমন হতে হবে যেন হাত দিলে হাত দিয়ে সহ্য করা যায়, এই অবস্থায় গরম রাখতে হবে। একদম বেশিও না, আবার কমও না। আর লেবু যেহেতু আমাদের সবার ঘরে থাকে, লেবু সচরাচর সব সময়ই পাওয়া যায়। এখানে আমি 2 টুকরা লেবু নিয়েছি। লেবুর রসটা এর মধ্যে চিপে দিচ্ছি। আর লেবুর খোসাটাও আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো। 2 টুকরা লেবুর রসই আমি চিপে নিয়ে নিচ্ছি। আর যেটা গোপন টিপসটা এর মধ্যে আমি দেবো সেটা এখন শেয়ার করছি। এটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে আপনার খুব সুবিধা হবে। এটা ছাড়াও করতে পারেন, কিন্তু একটু কষ্ট হবে আর কি। এখানে এখন আমি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করব। আর এই সোডাটা ব্যবহার করার পর খোসাটা অনেক নরম হয়ে আসবে আর খুব সহজেই এটা তুলে ফেলা যাবে। এখন ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য এভাবে রেখে দেব। আরও বেশি সময় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এই তো দেখছেন খোসাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, হাত দিলে এখন উঠে যাচ্ছে। আর এটা আমি এখন কিছুর সাথে ঘষা দিলে কিংবা কোনো কিছু দিয়ে যদি ঝাঁকি দেন, তাহলে কিন্তু এমনিই এটা উঠে আসবে। আমি এরকম একটা স্টিলের জালি নিয়ে নিয়েছি। আর জালির ভিতরে সবগুলো বিচি আমি এভাবে দিয়ে আস্তে আস্তে ঘষে নেব। একটা ঘষে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই তো দেখছেন উঠে যাচ্ছে, কিন্তু সবগুলো একদম উঠে একদম পরিষ্কার হয়ে যাব, অনেক নরম হয়ে আসবে। খুবই সহজ এই সিম্পল টিপসটা। এই তো ঘষে ঘষে আমি সবগুলো খোসা কিন্তু আলাদা করে ফেলেছি, দেখেই বোঝা যাচ্ছে। যেবার দেখবেন যে একটু বাকি আছে, ওটা ধরে ধরে একটু চাপ দিবেন, তাহলে সবগুলোই উঠে আসবে। এতো এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিব। ধোয়ার পর খোসাগুলো আলাদা হয়ে যাবে এবং বিচিটা সাদা বিচি আমার বের হয়ে আসবে। অনেক সুন্দর হয়ে গিয়েছে, দেখাই বোঝা যাচ্ছে। ধোয়ার পরে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অবশ্যই টিপসটা আপনাদের কাজে লাগবে। আর খুবই সিম্পল টিপস, কিন্তু অনেক কঠিন একটা কাজ সেরে ফেলা যায়। এই তো দেখছেন আমার ধোয়ার পরে বিচিগুলোর কালার অনেক সুন্দর সাদা হয়ে গিয়েছে। আর একটু চেষ্টা করলে এই যে একটু একটু লাল লাল আছে, এটাও কিন্তু তুলে ফেলা সম্ভব যদি আর একটু পরিমাণ ঘষা দেওয়া যায়। তো আমার এই আজকের এই টিপসটা আপনাদের কেমন লেগেছে? ভালো যদি লাগে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে আবারও। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।